তো আমার প্রিয় সেকেন্ড সেমিস্টারে বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধুরা, আশা করি তোমার সাথে ভালো আছো, সুস্থ আছো। তো এই ভিডিওটার মধ্যে আলোচনা করবো তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মেজর এবং মাইনর উভয় সাজেশনটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওটার মাধ্যমে। হ্যাঁ, তোমার বাংলা মেজরই থাকুক বা মাইনরই থাকুক, উভয় সাজেশনটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওটার মাধ্যমে। এবং সাজেশনটা নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই, তোমরা যদি বাংলা মেজর এবং মাইনরের সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও, অর্থাৎ প্রশ্নমান 10, প্রশ্নমান 5 এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফগুলো যদি সংগ্রহ করতে চাও, অতি অবশ্যই দেখো নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে। মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমার সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। সে তুমি প্রশ্নমান 10 বলো, প্রশ্নমান 5 বলো এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অতি অবশ্যই তোমরা যারা এখনো পর্যন্ত কোনো কিছু প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারোনি, তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে। মাত্র 50 টাকা পেমেন্ট করতে এবং তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো চলো তোমাদের বাংলা মেজর এবং মাইনরে কোন প্রশ্নকে ভালোভাবে প্রস্তুত করে যেতে হবে, চলো দেখে নেওয়া যাক। তো দেখো তোমাদের বাংলা মেজর হোক বা মাইনর হোক, তোমাদের কিন্তু এখানে 4টি একক আছে। তো দেখো তোমাদের যাদের বাংলা মেজর বা মাইনর আছে তোমাদের কী কী পড়তে হবে দেখে নাও। তো দেখো তোমাদের একক 1-এ যেগুলো আছে তোমাদের সেটা মাইনর থাকুক বা মেজর থাকুক, তোমাদের কিন্তু সবাইকে এটা পড়তে হবে। এবং একক 2-এ দেখো তোমাদের যাদের মাইনর রয়েছে তোমাদের কিন্তু দেখো এই জয়ানন্দ দাস এবং লোচন দাস এই দুটো কিন্তু তোমাদের পড়ার দরকার নেই। তোমাদের যাদের মাইনর রয়েছে এবং তোমাদের যাদের মেজর রয়েছে তোমাদের কিন্তু এই দুটোও পড়তে হবে। এবং দেখো তোমাদের বৈষ্ণব পদাবলী তার প্রধান প্রধান কবি থেকে তোমাদের যাদের মাইনর রয়েছে তোমাদের কিন্তু বলরাম দাসটা পড়ার দরকার নেই এবং তোমাদের যাদের মেজর রয়েছে তোমাদের কিন্তু সবাইকে পড়তে হবে। এবং এই ভিডিওটার মাধ্যমে তোমাদের দুটো এককের সাজেশন নিয়ে আলোচনা করবো, কারণ তোমাদের সিলেবাসটা অনেকটাই বড়, কাজে এই ভিডিওটার মাধ্যমে দুটো এককের সাজেশন নিয়ে আলোচনা করে দেবো এবং পরবর্তী ভিডিওতে তোমাদের যে আরও দুটি একক রয়েছে ওই দুটি এককের সাজেশন নিয়ে আলোচনা করে দেবো। এই তোমাদের 4টি একক থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং যে প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেবো। এবং তোমাদেরকে আমি আবার বলছি, তোমরা যদি 4টি এককের সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও, যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। মাত্র 50 টাকা পেমেন্ট করবে এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। সে তুমি প্রশ্নমান 10 বলো, প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 2 অত শর্ট প্রশ্ন যে করতে প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তোমাদের 4টে একক করে সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো চলো এবার দেখে নেওয়া যাক তোমাদের একক 1 এবং একক 2 থেকে কোন প্রশ্নগুলো মোস্ট এবং কোন প্রশ্নগুলো ভালোভাবে প্রস্তুত করে যেতে হবে, চলো দেখে নেওয়া যাক। তো দেখো এই ভিডিওটার মধ্যে তোমাদের প্রশ্নমান 5, প্রশ্নমান 10 উভয় সাজেশন নিয়ে আলোচনা করবে এই ভিডিওটার মাধ্যমে। তো দেখো একক 1 থেকে তোমাদের কী কী পড়তে দেখালাম। 1 নম্বর প্রশ্ন দেখালাম, বাংলা সাহিত্যের ইতিহাসকে কয়টি যুগে বিভক্ত করা হয়েছে ও কী কী। বাংলা সাহিত্যের ইতিহাসকে কয়টি যুগে বিভক্ত করা হয়েছে ও কী কী। প্রত্যেক যুগের একজন করে প্রতিনিধি স্থানীয় কবি ও তার কাব্যের পরিচয় দাও। প্রত্যেক যুগের একজন করে প্রতিনিধি স্থানীয় কবি ও তার কাব্যের পরিচয় দাও। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং চর্যাগীতি থেকে দেখে নাও, তোমাদের চর্যাগীতি থেকে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও। চর্যাপদের সাহিত্য মূল্য ও সমাজচিত্র সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু প্রশ্নমান 10-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং চর্যাপদ থেকে তোমরা কাব্যমূল্য এবং চর্যায় ধর্মমত আলোচনা করো। এটা এই দুটো কিন্তু তোমরা টিকা হিসেবে পড়ে যাবে, কারণ এই দুটো তোমাদের প্রশ্নমান 5-এ ফেলে দিতে পারে। এবং তোমাদের চর্যাপদের সাহিত্যমূল্য বা সমাজচিত্র এগুলো কিন্তু তোমাদের প্রশ্নমান 10-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং কাব্যমূল্য চর্যাপদের ধর্মমত যেটা রয়েছে চর্যায় ধর্মমত আলোচনা করে, এটা তোমরা অতি অবশ্যই প্রশ্নমান 5-এর জন্য ভালোভাবে প্রস্তুত করবে টিকা হিসেবে। তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো তোমাদের শ্রীকৃষ্ণ থেকে কী পড়তে হবে দেখে নাও। দেখো তো দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কার ও প্রকাশকাল সম্বন্ধে আলোচনা করো। বাংলা সাহিত্যের ইতিহাসে গ্রন্থটির গুরুত্ব নির্দেশ করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কার ও প্রকাশ সম্বন্ধে আলোচনা করো। বাংলা সাহিত্যের ইতিহাসে গ্রন্থটির গুরুত্ব নির্দেশ করো। এই প্রশ্নটা কিন্তু প্রশ্নমান 10-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং এইখান থেকে তোমরা অতি অবশ্যই চণ্ডীদাস সমস্যা এটা প্রশ্নমান 5 বা টিকা হিসেবে করে যাবে। তো চলো পরবর্তী দেখে নাম, অনুসারী সাহিত্য থেকে তোমাদের কী কী পড়তে হবে দেখে নাম। দেখো তোমাদের এখানে পড়তে হবে, রামায়ণ রচনায় কীর্তিবাসের কবি কৃতিত্বের সম্বন্ধে আলোচনা করো। রামায়ণ রচনায় কীর্তিবাসের যে কবি কৃতিত্ব সম্বন্ধে আলোচনা করতে হবে। এবং তারপরে প্রশ্ন দেখলাম, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে সংক্ষেপে তার কাব্যের পরিচয় দাও। এই প্রশ্নটা তোমরা অবশ্যই প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10 উভয়ের জন্য ভালোভাবে প্রস্তুত করে নেবে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো তোমাদের একক 2-এ রয়েছে চৈতন্য জীবনী ও বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাব। তো দেখো এখানে কী কী পড়তে হবে দেখো, বৃন্দাবন দাসের চৈতন্য ভগবত গ্রন্থটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বৃন্দাবন দাসের চৈতন্য ভগবত যে গ্রন্থটি রয়েছে সেটা সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। এবং পরবর্তী প্রশ্ন দেখে নাও। তো দেখো কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও, জয়ানন্দের চৈতন্য মঙ্গল সম্পর্কে আলোচনা করো। জয়ানন্দের চৈতন্য মঙ্গল সম্পর্কে আলোচনা করো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং লোচন দাসের চৈতন্য মঙ্গল সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্ন দুটো অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে, এগুলো প্রশ্নমান 5-এ হিসেবে ফেলে দিতে পারে। তো চলো পরবর্তী দেখে নাও,
বৈষ্ণব পদাবলী তার প্রধান প্রধান কবি থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে দেখে নাম। বাংলা সাহিত্যের বিদ্যাপতির অবদান আলোচনা করুন। এই প্রশ্ন কিন্তু 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বাংলা সাহিত্যে বিদ্যাপতির অবদান, এটা তোমরা উদ্দেশ্য ভালো করে প্রস্তুত করে নেবে। এবং পরবর্তী প্রশ্ন দেখে নাম, বিদ্যাপতি ও গোবিন্দ দাসের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এটা প্রশ্ন 5 এবং প্রশ্ন 10 উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বা গোবিন্দ দাসটা কিন্তু তোমাদের 5এও ফেলে দিতে পারে, তো অতি অবশ্যই তোমরা এটা ভালো করে দেখে যাবে। তো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম, চণ্ডীদাস ও জ্ঞানদাসের মধ্যে তুলনা আলোচনা করো। চণ্ডীদাস ও জ্ঞানদাসের মধ্যে তুলনা আলোচনা করো। এবং এই প্রশ্নটা তোমাদের অন্যভাবে ফেলে দিতে পারে, জ্ঞানদাসকে কি চণ্ডীদাসের ভাবশিষ্য বলা যায় কি আলোচনা করো। জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা যায় কি আলোচনা করো। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখালাম, বাংলা সাহিত্যে বলরাম দাসের অবদান আলোচনা করো। এটা তো আমাদের শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, বাংলা সাহিত্যে বলরাম দাসের অবদান আলোচনা করো। এটা তোমরা অতি অবশ্যই প্রশ্ন 5-এর ভালো করে প্রস্তুত করে যাবে। তো চলো এই ভিডিওটার মধ্যে তোমাদের বাংলা মেজর এবং মাইনর উভয়ের সাজেশনের আলোচনা করতাম। তোমাদের একক 1 এবং একক 2 থেকে এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে প্রস্তুত করে নিতে পারো, এর বাইরে তোমরা আর কিছু আসবে না, এইগুলো থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তো অতি অবশ্যই একক 1 এবং একক 2 থেকে এই প্রশ্নগুলো অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। তাহলে তোমাদের বাংলা একক 1 এবং একক 2 থেকে তোমাদের যাই প্রশ্ন আসুক, এইগুলো থেকে তোমরা সব কমন পেয়ে যাবে। তো অতি অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করবে। এবং পরবর্তী ভিডিওতে তোমাদের একক 3 এবং একক 4-এর যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। এবং তোমাদেরকে আবার বলছি, তোমরা যদি 4টে এককের সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও, যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যেতে অতি অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো চলো আজকের এই ভিডিওটা শেষ করি, দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিও যদি তোমার কোনো উপকার এসে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। এবং তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।